ওই ভালো করে তল্লাশি কর। স্যার ওর কাছে তো কিছুই পাইলাম না। তাইলে ওরা সরা। ওই তুই উঠ, আর তুই এদিকে আয়। ভালোভাবে চেক কর। কি ব্যাপার বন্ধু, বুঝলাম না আজকে হঠাৎ করে কয়দিন উপরে তল্লাশি করতেছে। আরে বন্ধু আমিও তো কিছু বুঝতাছি না, কোন রাজার জানি হীরা হারাই গেছে গা। আরে আমরা তো কোনো হীরা চুরি করি না, তাহলে আমাদের তল্লাশি করতেছে কেন? সেটা তো আমি বুঝতাছি না। কিরে ভালোভাবে চেক করছস? হ করলাম তো, ওর কাছে তো কিছুই নাই। হ্যাঁ, তাহলে হীরাটা গেল কই? স্যার আমি যাই। তোরে যাইতে কইছি। আচ্ছা তুই যা। বুঝলাম না, যেই জায়গায় হীরাটা চুরি হয়েছিল শেষে চুরডারে তো ওই জায়গা থেকে দূরে নিয়ে এলাম, তাইলে ওর কাছে হীরাটা পাইলাম না কে? অগরে তো স্যার চেক তো ভালো করেই করা হইলো। আর স্যার আপনি একটা জিনিস খেয়াল করছেন, শেষের যে কয়াদি ওর হাতে একটা রুটি আছিল, ওই রুটিটা আমি ওরে সকালবেলায় দিছি, ওই রুটিটা ও এখনো খায় নাই। খাই নাই হয়তো বা, খিদা লাগে নাই, পরে খায় নিব হয়তো বা। দূর হুদাই হুদাই আমারে ধরে লয়ে আইছে। কিন্তু আমার তো তোর উপরে সন্দেহটা লাগতাছে। আমার উপরে সন্দেহ লাগতেছে? এই বেটা আমারে দেয়া কি তোর চোর মনে হয়? হ্যাঁ, আমি চোর, কিন্তু আমি ওই লেভেলের চোর না যে মহারাজের হীরা চুরি করে ফেলামু। আর যদি আমি হীরাই চুরি করে ফেলাইতাম, আমি কি এই বাংলাদেশে থাকি? দুবাই যায় সেটেল হয়ে গেতাম গা, বুঝোস নাই? স্যার ওই রুটির ভিতরে মনে হয় ঝামেলা আছে। তোর কথা অনুযায়ী বোঝা যাইতাছে যে রুটির ভিতরে হীরাটা লুকানো আছে। তাইলে ল ভিতরে যা ভালোভাবে চেক করে দেখা লাগবো। হ স্যার চলেন। হুন, কালকা যদি আমার কাছ থেকে হীরা খুঁজা না পায়, আমারে তো কালকা ছাইরা দিব। আচ্ছা ভালো কথা, তোরা কেডা কি চুরি করে ধরা পড়ছস? তুই কি চুরি করছস? আমি তো বেশি কিছু চুরি করি নাই, মুরগি চুরি করতে যা ধরা পড়ছিলাম। আর তুই কি চুরি করছস? আরে আমি কি তোর মতো ছোটখাটো চোর নাকি? আমি গরু চুরি করতে যাই ধরা পড়ছি। শালার এগুলা কোন গরু চুর মুরগি চুর গুলোকে পড়লাম রে। আচ্ছা তুই কি চুরি করছস? আরে আমি কি তোর মতো গরু চোর মুরগি চোর নাকি? আমি মসজিদে জুতা চুরি করবার যে ধরা খাইছি। ও 11 নম্বর কয়াদি এদিকে আয়। কি হয়েছে স্যার? তুই রুটিটা এখনো খাস নাই? রুটি খামু, একটু পরে খামু। দে রুটিটা দে। দে চালু দে। হ ভালো করে চেক কর। হ্যাঁ রুটি সিরা লাইলাম, ডায়মন্ড কো? দে রুটি দে, আমার কাছে দে। ওরে ভালো করে চেক কর, ওর পিছনে আটকে, ওর হাত ভালো করে চেক কর। হাই রে, তোরা খাই যাম নাকি? স্যার নাই তো। কি নাই? তাইলে হীরাটা গেল কই? আর তুই যা বয়, তোর জায়গায় বয়। ওই চল। বুঝলাম না, এই হীরাটা শেষ পর্যন্ত পাওয়াই গেল না। বড় স্যার এখন আমি কি কমু? আরে এত টেনশন করেন কে? যা হয়েছে হয়েছে, লনে 2 কাপ চা খাই আইগা। আহেন। হ চল। এই দে আমার হীরা দে। দেখছস, আমি জানতাম তোরতে হীরাটা আছিল। আরে এই হীরাটা তো আমি ঠিকই চুরি করছি, কিন্তু এটার ভিতরে একটা কাহিনী আছে, একটু পরে বুঝবি। 11 নম্বর কয়াদি এদিকে আয়। তোর বাতি যারা আইছে তোর লগে দেয়া করতে, নে কথা ক। এই নে হীরা, কি করা লাগবো জানোসি তো, যা সিস্টেম করে ফেলাগা, যা যা। কি ব্যাপার বুঝলাম না, তুই এত দামি হীরাটা অগ দিয়ে দিলি? আরে এই যে রাজা সাহেব যে আছে, এই ছোট ছোট বাচ্চার জায়গা সম্পত্তি আত্মসাৎ করে নিছে, যার কারণে আমি হীরাটা চুরি করে অগরে দিয়া দিলাম। অগ লাইফটা সেটেল হয়ে যাইবো। তুই অনেক বড় একটা ভালো কাজ করছস।